এছাড়াও তার নাম রয়েছে ফুরকান, এছাড়াও তার নাম রয়েছে যিকর, এছাড়াও তার নাম রয়েছে আল কিতাব, এছাড়াও তার নাম রয়েছে তানজিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের প্রধান নাম যেটাকে রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের যেই নামটা নির্বাচন করলেন সেটা হচ্ছে আল কোরআন। প্রশ্ন হচ্ছে, এই আল কোরআন শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আমার আপনার পরিচয় বহনকারী এই কিতাবের নামের অর্থ কি? এই নাম এই কিতাবের কেন রাখা হলো? যদি এই নামের অর্থ বলতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আল কোরআন শব্দটিকে এই কিতাবে পাঠ করা, তেলাওয়াত করা, অধ্যয়ন করা অর্থে ব্যবহার করেছেন। পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। এখন প্রশ্ন থেকে যায়, এত এত নাম থাকতে, এত এত অর্থবহ সুন্দর সুন্দর নাম থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম পাঠ করার কিতাব রাখলেন কেন? এই কিতাবের নাম পড়ার কিতাব রাখলেন কেন? তেলাওয়াতের কিতাব রাখলেন কেন? কেন এই কিতাবের নাম তেলাওয়াত রাখা হলো? প্রশ্ন জাগে না আপনাদের অন্তর? জাগে না? জাগে না? এই কিতাবের তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব, এই নামকরণের পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার মাঝে সবচেয়ে শক্তিশালী অন্যতম কারণ হচ্ছে, যেটি অসংখ্য হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রমাণিত, সেটা হচ্ছে কেউ যদি এই কিতাব দিয়ে সরিষা সমপরিমাণ কোনো প্রকার উপকারিতা লাভ করতে চায়, তো এই কিতাব তেলাওয়াত করে, এই কিতাব অধ্যয়ন করে, এই কিতাব পাঠ করে অর্জন করতে হবে। এই কিতাবকে যদি তেলাওয়াত না করা হয়, এই কিতাব যদি পাঠ না করা হয়, এই কিতাব আপনার কোনো উপকার করতে পারবে না। মনে করেন আমি কোরআনুল কারীমকে আমার হাতে ধরে আছি, তো কোরআনুল কারীম আমার হাতে আছে, কিন্তু এই কোরআন আমার কোনো উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না, যতক্ষণ না আমি এই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে একটা দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন, তবুও কোরআনুল কারীমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ কাজে আসবে না, বিন্দু পরিমাণ কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি এই কিতাবের একটা সূরাকে তেলাওয়াত করছেন। এখন আসেন, আমরা এই কিতাব তেলাওয়াত শুরু করব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বরা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, তখন তুমি বলো, তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এই জায়গায় একটা প্রশ্ন, আমাদের ইসলামী শরীয়তে সকল কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আফতাহ আও আবতা। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না, ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে, মহান রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। এই জায়গায় প্রশ্ন হচ্ছে, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন, এই মহান কিতাবকে শুরু করতে বলছেন কি দিয়ে? বলছেন আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বললেন কেন? এর পিছনেও একাধিক কারণ রয়েছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই জমিনে, এই মাটিতে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবে, যেই জিনিস মানুষকে সবচেয়ে দ্রুত হিদায়াত দিতে পারবে,
শয়তান মানুষকে ওই জিনিসের কাছে যেতে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে। তো এই আসমান জমিনের মাঝে আপনার জন্য, মানুষের জন্য, আমাদের জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে শক্তিশালী হেদায়েতের জন্য বলেন, আর যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসার জন্য বলেন, যে কোনো বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য বলেন, যেই জন্যই বলেন না কেন, সব কিছুর জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আল কোরআন। তো শয়তান কোনোদিন চাইবে না যে কোনো মুসলমানের সন্তান এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাস্তিক বৌদ্ধ এই কিতাবের নিকটবর্তী হোক। শয়তান কোনোদিন চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এই কিতাব থেকে কোনো উপকার পেতে চাও তাহলে আগে বলো হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আর অন্য আরেকটি কারণ, সেটা হচ্ছে যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন কোরআনুল কারীম আপনার অন্তরে ঈমানের বীজ বপন করবে। যখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআনুল কারীম তাদাব্বুর করতে শুরু করবেন, তখন থেকেই আপনার অন্তরে ঈমানের, হেদায়েতের একটা আলো আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করবে। তা আপনি যদি মনে করেন, আপনি যদি শয়তান থেকে পরিত্রাণ না চান, তো আপনি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনার অন্তরটাকে যতটুকু ভালোর দিকে নিয়ে আসলেন, শয়তান অতটুকুকে নষ্ট করে দিবে, যদি আপনি শয়তান থেকে পরিত্রাণ না চান। এখন কথা হচ্ছে, শয়তান থেকে পরিত্রাণ আমি এই দোয়া বলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই কেন আমি শয়তান থেকে পরিত্রাণ চাইব? কেননা আপনার এই মজলিসে যদি কুকুর ঢুকে যায়, আপনার এই মজলিসে যদি কোনো ডাকাত দল আসে, কোনো খারাপ মানুষ আসে, তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করে দিতে পারবেন। আরো স্পষ্ট হয়, আমি আব্দুর রহিম সর্বোচ্চ আপনাকে নসিহত করতে পারবো, উপদেশ দিতে পারবো। তার চেয়ে বেশি পারলে আমি আপনাকে লাঠি দিয়ে মেরে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারবো। তার চেয়ে যদি বেশি কিছু পারি তো আপনাকে মেরে ফেলতে পারবো। এর চেয়ে বেশি ক্ষমতা কোনো মানুষের কাছে নাই। কিন্তু শয়তান আমার আপনার চেয়ে হাজার হাজার শত শত গুণ বেশি শক্তিশালী। শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে, শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে, শয়তান আপনার রগে, আপনার শিরায়, উপশিরায় প্রবেশ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আগে শয়তান থেকে পরিত্রাণ চান, আপনি আগে শয়তানকে চিনেন। কোরআনুল কারীম যে আপনাকে ঈমানের দিকে নিয়ে আসবে, হেদায়েতের দিকে নিয়ে আসবে, আপনি যদি এই হেদায়েতটা বুঝতে চান তো আগে শয়তানকে চিনেন। যতক্ষণ পর্যন্ত আপনি শয়তান চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান কি জিনিস সেটা বুঝতে পারবেন না। আরো স্পষ্ট করে শুনেন, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে শিরক করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে বেদাত করাবে। আপনি মুসলমান, শয়তান খুব ভালোভাবে জানে আপনি কোনোদিন প্রতিপালকের সাথে সরাসরি শিরক করবেন না। এই জন্য শয়তান আপনাকে কোনোদিন বলবে না যে আসমানে একজন আল্লাহ আছেন আর জমিনের উপর একজন আল্লাহ আছে, তুমি দুইজনের ইবাদত করো। এটা শয়তান খুব ভালোভাবে জানে যে আপনি এইভাবে কোনোদিন, কোনো মুসলমান এইভাবে কোনোদিন প্রকাশ্য শিরকে লিপ্ত হবে না। এই জন্য শয়তান আপনার সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা কোরআনকে দিয়ে আপনাকে শিরক করাবে। দেখেন, শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শয়তান থেকে বাঁচতে বলছেন।
কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বিপদ থেকে বাঁচার কথা বলছেন, কিন্তু শয়তান কি করছে? শয়তান বলছে যে কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে আমরা এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তুমি এই তাবিজকে পরিধান করে রাখো, তুমি এই তাবিজকে গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এবার আপনি তো মুসলমান, আপনি তো বাস্তবেই জানেন কোরআনুল কারীম অনেক শক্তিশালী, আপনি তাবিজ গলায় দিয়ে আছেন। শয়তান বলছে এই তাবিজ তুমি তোমার হাতে বেঁধে রাখো, তোমার রুটি রুজিতে বরকত হবে, এতে মহান রব্বুল আলামিনের কালাম আছে। তা আপনি শিরকের ভিতরে ঢুকে গেছেন, আপনি কোরআনুল কারীমকে দিয়ে শিরক করছেন। শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই শিরক করাবে, শয়তান আপনাকে কোরআনুল কারীমকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে, শয়তান কোরআনুল কারীমকে দিয়েই আপনার রাসূলকে অপমান করাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত অসংখ্য হাদিসে বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সূরা শিখিয়ে দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে, মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই। কিন্তু আপনি দেখেন আপনার ভাই যখন অসুস্থ, আপনার সন্তান যখন অসুস্থ, আপনার মা আপনার বাবা যখন অসুস্থ মেডিকেলে পড়ে আছে, আপনি আপনার সন্তান পিতা মাতার সুস্থতার জন্য কোনোদিন নাস ফালাক তেলাওয়াত করেননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নাস ফালাকের মাঝে আপনার পিতা মাতা অসুস্থ সন্তানের জন্য শিফা দিয়ে রেখেছেন, আপনি তেলাওয়াত করেননি। কিন্তু যখন আপনার সন্তান মারা গেছে, যখন আপনার মা মারা গেছে, যখন আপনার পিতা মারা গেছে, উঠানে লাশ পড়ে আছে, তখন এবার সব হুজুরেরা ওই লাশের পাশে বসে থেকে কোরআন খতম করছে। আপনি তো কোরআনুল কারীমকে ভালোবাসেন, আপনার কাছে তো কোরআনুল কারীম মহান কিতাব, সবচেয়ে শক্তিশালী কিতাব, তাতে তো কোনো মুসলমানের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই আবেগকে, আপনার এই শক্তিকে শয়তান ভুল উপায়ে ব্যবহার করবে। কোরআনুল কারীম বাস্তবেই আপনার জন্য উপকারী, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার উপকার হবে, তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না। আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনার কোনো উপকার হবে না, যখন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার রাসূলকে অপমান করবেন, শয়তান তখন আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে। আপনি এখনো বুঝতে পারেননি শয়তান কতটা শক্তিশালী। আসেন আসল জায়গায় ফিরে যায়। আসল জায়গায় ফিরে যায় মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিরে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন, ফল খেতে নিষেধ করলেন, তখন আদম আলাইহিস সালামের সাথে শয়তানের পরিচয় হয়নি। তো শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আদম আলাইহিস সালাম আর তার সন্তানদেরকে সে পথভ্রষ্ট করবে, তাদেরকে ভুলের ওপর নিয়ে আসবে। তো আদম আলাইহিস সালামকে শয়তান যদি এসে এই কথা বলতো, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি, শয়তান যদি আদম আলাইহিস সালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি, হে হাওয়া আমি শয়তান বলছি, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তো তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমাদের হাতে চিরস্থায়ী রাজত্ব থাকবে, তোমরা চিরদিন জান্নাতে থাকবে। তো আদম আলাইহিস সালাম মরে গেলেও এই গাছের ফল ভক্ষণ করতেন না, এটা শয়তান খুব ভালোভাবে জানে। শয়তান যদি আদম আলাইহিস সালামকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত, তবু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল ভক্ষণ করতেন না। এই কথা তো শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য শয়তান সরাসরি কোনোদিন কোনো মুসলমানকে, কোনো মুমিনকে তার সঠিক পথ থেকে, তার ঈমান থেকে সরাতে আসবে না। তো সে আদম আলাইহিস সালামকে কিভাবে ভুলের দিকে নিয়ে যাচ্ছে?
আদম আলাইহিস সালামকে এসে বলছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে আদম আলাইহিস সালামকে বলছে যে হে আদম, হে হাওয়া, আমি হচ্ছি তোমাদের জন্য নসিহত দানকারী, আমি হচ্ছি তোমাদের দুইজনের উপদেষ্টা, আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি। শয়তান কি করেছে? বড় একজন মুরব্বীর বেশ ধারণ করে এসেছে, মনে করে বিশাল পাগড়ি পড়েছে, শুভ্র দাড়ি তার মুখে, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা, নসিহত করার জন্য আপনাদের মাঝে চলে এসেছে। যেইভাবে নসিহত